এখন তো বাবা উল্টা হয়ে গেছে। স্বামী যদি কেরালা থেকে 3 বছর পর বাড়ি আসে রে বাবা, ছিঁড়া ছিঁড়া কাপড় স্বামীর সামনে তাকে সাজতে ভালো লাগে না? জি ভালো লাগে? ছিঁড়া ছিঁড়া কাপড় করে পড়বে, যেন নতুন শাড়ি কিনে দেন, আছে না? না এদিকের মা বোন করে, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি ভাই। জি ছিঁড়া ছিঁড়া কাপড় করে পরে থাকবে। যেমন স্বামী চলে যাবে বিদেশে, আলমারি থেকে 3000 টাকার দামের বাবা লাল বেনারসি শাড়ি বের করবে। বের করার পর ভালো করে পরিধান করবে। মাথা চুলগুলোকে বাবা শ্যাম্পু দিয়ে ভালো করে আপনার ধুয়ে নেবে। চুলগুলোকে আঁচড়া গলাতে একটা হাত দিয়া রাস্তা দিয়ে চলে যাবে। ইয়ং ছেলেরা বলবে আও মেও, কে তাকাবে তাকো, আমি হলাম তোদের সরকার ভাবি, অসুবিধা নাই, তোর ভাই আছে কেরালায়, তোদের এখন সরকারে ভাবি, অসুবিধা নাই, অসুবিধা নাই, যত পারবি চালা, তোদের আমি সরকারি ভাবি। কি গো এরম হচ্ছে না? স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগছে না, পর পুরুষের সামনে সাজতে ওদেরকে খুব ভালো লাগে। আমি একদিন বাবাদের দোকানে এই আমার বোনকে নিয়ে, বাবা মানে বোনটা বাড়িতে এসেছে, আমি একটা বোনকে কাপড় দিব নিয়ে গেছি দোকানে। তো তা শাড়িটার দাম পেরে বাবাজি 3500 টাকা। তো আর দুজন মহিলা আছে, আমি বলছি যে বাবু এই শাড়িটা খুব ভালো লাগছে। তো ওই দুইটা মহিলা বলছে আমার বোনটা বোরখা পেনে গেছে। তাই ওই মহিলাটা বলছে যে হ্যাঁ গো, এই 3500 টাকা দামের শাড়িটা কি করছো, লিয়া কি হবে? আমার বোনটা যে কেন কি হবে পরবো, বলে বেকার তোমার পড়াই হবে। বলে কেন পড়া হবে? এই যে তুমি যে বোরখা পেনেছো, বোরখার সাথে ঢাকি পড়েছে, কেউ দেখতে পাবে? ওকে মারার কেউ আছে বলে? দুইটা মহিলা আমি বলছি তাকান, এই আপনাদের মতন মেয়েদের লেগে এই জাহান্নামের রাস্তাটা তাড়াতাড়ি তৈরি হয়েছে। ওই 3000 টাকা 4000 টাকা দামের শাড়ি ওই পর পুরুষকে দেখার লাগে কিনবে, না নিজের স্বামীকে খুশি করার জন্য কিনবে? দেখি গো বাবা যে মুসলমান না, এই মা বোন শুনেন, স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহব্বত যদি তৈরি করতে হয়, তো রাত্রে বেলাতে সেজে খুঁজে থাকবে, মহব্বত বাড়বে। জোরে বলো কি হবে? মহব্বত বাড়বে। আর যদি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মহব্বত যদি না বাড়াতে চান, তাহলে সাজতে হবে না। আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদর ইসলাম সেজে খুঁজে ভালো করে বসে থাকতেন। আমার নবীজি গারে হিরাতে আসতেন, মা খাদিজার কপালে একটা চুম্বন দিতেন। বাবা দে মুসলমান সোনা মানিকেরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা এক নজর দেখতেন। সব কিছু বাবাজি ভুলে গিয়ে বিবিকে আপনার মহব্বতে পাগল করে দিতেন। জোরে বলুন। আর আমাদের ঘরের মা বোনেরা আর হবে বলে তুমি যতক্ষণ শাড়ি না কিনবে ততক্ষণ সাজবো না। ও মা জননী, তোমার স্বামী যদি বলে বিবি তোমাকে এটাই পড়তে হবে, এটাই পড়তে হবে, স্বামীর অর্ডার নাকি? স্বামী যদি বলে বিবি তোমাকে অমুক জায়গা দেওয়া চলবে না, চলবে না। কেননা স্বামীর পায়ের তলে জান্নাত হলো স্ত্রীর। জোরে বলেন। আর সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের তলায়। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে আমরা কি মা বাবাকে ভালোবাসবো কি বাসবো না? হাত তুলে। আর আপনারা বিবিকে ভালোবাসবেন? কারা কারা বিবিকে ভালোবাসেন হাত তুলেন দেখিন তো। কি ওটা হাত তুলবেন না? বিবিকে কারা কারা ভালোবাসেন হাত তুলেন। তো ভালোবাসা এটা হাত তুলতে কি হবে, তুলেন না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, বিবিকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ বলছে ওই বাড়িতে আমি বরকত বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতে চাও হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোরে বলেন। আবার শেষ নাকি? হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল
যখন ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল জরালেন ওয়ান্নাই চুলুমে যখন ভরা ছিল যখন ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা দয়াল নবীর আমার মায়া একজন মহিলা দিয়েছে 500 টাকা আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে যখন আমার নবী ছিলেন মক্কায় যখন ছিলেন মক্কায় সারা জগৎ আলোকিত নবীর ছায়া সারা গেত আলোকিত নবীর আলায় তাই তো আমরা নবীর দিবানা হলাম তাই তো আমরা সবাই নবীর আশিক হলাম তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে যেরকম সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা চল বাবাজি একটা আপনাদেরকে নতুন ঘটনা শোনাই রে বাবা বাবাজি মুসলমান ভাইরাও একজন বড় লোক মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই বড় লোকটা মুসা নবী কয় যায় মুসা নবী কোথায় যাবেন বলে আমি তুর পাহাড়ে যাব আল্লাহর সঙ্গে কথা বলতে জোরে বলে বড় লোকটা বলছে বলে হুজুর আপনি একটা কথা বলবেন আল্লাহর কাছে বলে কি কথা বলে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছেন আমি আল্লাহর ঠিকমতো ইবাদত করতে পারছি না তো একটু আল্লাহর কাছে জানিয়ে তো কিভাবে টাকা পয়সা কমানো হয় দেখেন আমরা বলি যে দোয়া করেন যেন বড় লোক হয় আর এই বড় লোক বলছে যেন আল্লাহকে জানবেন কিভাবে গরিব হওয়া যায় মুসা কালিমুল্লাহ বলছে ঠিক আছে বলবো আবার একটু আগে গেলেন আরেকজন বলতেছে বাবা যে মুসলমান গরিব বলতেছে ওগো মুসা নবী আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ বলে কিভাবে বড় লোক হওয়া যায় একবার আল্লাহর কাছে জানবেন মুসা নবী বলতেছে বলে ঠিক আছে তাই জেনে নেব আবার মুসা কালিমুল্লাহ আবার একটু আগে গেল বাবা একটা গোশতের টুকরা পড়ে আছে ওই গোশতের টুকরাটা মুসা নবীকে বলতেছে গো মুসা নবী আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জানবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য তৈরি করেছে মুসা নবী বলতেছে ঠিক আছে আল্লাহর কাছে এটাও জানবো আবার একটুখানি আগে গেল বাবা যে হাঁস আর বতক গেল হাঁস বতক হাঁস আর বতক মুসা নবীকে বলতে আছে বলো গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনি যাচ্ছেন তোর পারে আমাদের এলাকাতে জীবনও কোনোদিন পানি হয় না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকায় কিসের জন্য পানি বর্ষণ করে না এটাই আল্লাহর কাছে জানবেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও ওগো আবার মা খালো শুনে রাতের বেলা গো মা জননী মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গেলেন যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো মুসা নবী বলো না রাস্তা দিয়ে আসছিলে তুমি কে কে তোমাকে প্রশ্ন করেছে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরা মুসা নবী তিনি বলতেছে
বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আমি বাড়ি থেকে যখন বেরালাম একজন বড় লোক বলতে গো মুসা নবী কিভাবে গরিব হওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা নবী তাকে জানায়া দিবা সে যদি গরিব হতে চায় তাকে আমার ইবাদত করা ছেড়ে দিতে হবে ওই যদি আমার ইবাদত করা ছেড়ে দেয় নামাজ পড়া ছেড়ে দেয় তার অটোমেটিক ধন দৌলত সব কমতে লাগবে যাও কি বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে মুসা নবী আর কে কি জিজ্ঞাসা করেছে বলো 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 আল্লাহ গো আবার যখন একটু আগে গেলাম একজন ফকির বলতেছে যে কিভাবে বড় লোক হওয়া যায় কিভাবে ধনী হওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী তবে শুনে নাও ওই ব্যক্তিটাকে দুটো কথা বলবে যে 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়তে বলো দ্বিতীয় নাম্বার হলো তাকে বেশি বেশি করে দান করতে বলো অটোমেটিক সে বড় লোক হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন এ বাবা শুনতে কি কষ্ট হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন না বাবাজি হয়তো আপনারা বলেছেন মৌলভী সাহেব ইংলিশে বক্তব্য রাখছেন দেখি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে মুসা নবী আর কে কি জিজ্ঞাসা করেছে বলো বলে আল্লাহ গো আবার যখন একটু আগিয়ে গেলাম ওগো আল্লাহ একটা গোশতের টুকরা দেখতে পেলাম ওই গোশতের টুকরাটা বলতেছে গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য বানিয়েছে একবার আল্লাহর কাছে জানায়া নিও আল্লাহ বলছে গো মুসা নবী আপনি গোশতের টুকরাটাকে বলবেন তোমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে মুসা নবী ওই গোশতের টুকরাটাকে গিয়ে বলে দেব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মুসা নবী আর কি প্রশ্ন বলো মুসা নবী বলতেছে গো আল্লাহ আবার যখন একটু সম্মুখে আগিয়ে গেলাম একজন হাঁস আর বতক বলতেছে আমার এলাকাতে কেন পানি হয় না আল্লাহ গো ওই হাঁস বতকের এলাকাতে কেন পানি হয় না এটা কি জানতে পারে নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী ওই হাঁস আর বতকগুলোকে জানায়া দেবা 40 বছরের ভিতরে একদিনও পানি বর্ষণ হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলছে মুসা নবী যাও হাঁস আর বতককে বলে দাও 40 বছরের ভিতরে একদিনও পানি বর্ষণ হবে না আল্লাহ যদি বলে তার পানি বর্ষণ হবে না বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ও আব্বাজি মুসলমান ভাইরাও বেরাদাতুর পাহাড় থেকে যখন মুসা কালিমুল্লাহ নেমে যাবার পরে বাবাজি সর্বপ্রথমে হাঁস আর বতকের সঙ্গে সাক্ষাৎ হাঁস আর বতক বলছে বলে মুসা নবী আল্লাহর কাছে জেনেছেন মুসা নবী বলতেছে বলো গো হাঁস আর বতক আমি আল্লাহর কাছে তোমাদের এলাকার ব্যাপারটা জানিয়েছি বলে কি বলেছে বলে 40 দিনের ভিতরে একদিনও পানি বর্ষণ হবে না হাঁস আর বতক বলতেছে আলহামদুলিল্লাহ যেমন আলহামদুলিল্লাহ হাঁস আর বতক করে নিয়েছে রে বাবা অটোমেটিক বাবা পানি বর্ষণ হতে লেগেছে সুবহানাল্লাহ কি গো আল্লাহ তো বলে পানি হবে না আবার পানি বর্ষণ হলে কারণ তো আছে কি গো নাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে ও গো রব্বুল আলামিন আপনি তো বললেন ওই হাসাদের এলাকাতে বতকের এলাকাতে কোনো পানি বর্ষণ হবে না 40 বছরের ভিতরে আল্লাহ গো এখনই তো পানি বর্ষণ হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও পানি বর্ষণ করলাম একটার কারণে ওই এলাকাতে একজন আল্লাহর নেক বান্দা নয় আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না রোজা করে না এতদিন পর্যন্ত হাঁস আর বতক আমার তারিফ আদায় করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি খুশি হইয়া পানি বর্ষণ করেছি
সুবহান আল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বিরাদ ইসলাম মুআদ্দাস সাবানি کرام মুসা কালিমুল্লাহ তিনি বলতে চায় হাসবত তোমাদের এলাকাতে 40 বছর ধরে পানি হতো না তোমাকে এখন কেন পানি বর্ষণ করলে জানো নাকি হাসার কথা বলতে জগৎ মুসা নবী আমরা তো জানি না তোমরা যখন আল্লাহর তারিফ আদায় করেছো আলহামদুলিল্লাহ পড়েছো তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আরো পানি বর্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আছে যদি দিনের বেলা 500 টাকা ইনকাম করে আমরা আগো আব্দুর রহমান কত টাকা ইনকাম করেছেন আর বলো না টুকটুকি চাইলে 500 টাকা হয়ে আছে আরে মনটাকে এমন ভাবে বলছে বাবাজি মুসলমান যেদিন বাবাজি যত টাকা ইনকাম করবেন ওই টাকাটা নিয়ে আল্লাহর কাছে তারিফ আদায় করবেন আল্লাহ আর বরকত বাড়িয়ে দিবে জোরে বলো সুবহানাল্লাহ। আর 500 টাকা নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন তা আল্লাহ বলছে যে আর বাড়িতে আর অভাব লাগিয়ে দিই দেখি যত টাকা ইনকাম করবেন ইনকাম করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন বলো গো আল্লাহ আপনার তারিফ আদায় করলাম জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আবার যখন আগিয়ে গেল হাজার কাছ থেকে নিয়ে বাবা যে গোশতের টুকরার সঙ্গে দেখা গোশতের টুকরা বলছে গো মুসা নবী আপনি তো খোদার সঙ্গে তুল পারে কথা বলেছেন আমার ব্যাপারে কি বলেছেন বলুন না। আমার মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো গোশতের টুকরা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি জিজ্ঞাসা করেছি যে গোশতের টুকরাটাও কিসের জন্য বানানো হয়েছে গোশতের টুকরাটা বলছে গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন আমাকে বানিয়েছে তাড়াতাড়ি করে বলুন। তখন বলতেছে মুসা নবী ওগো গোশতের টুকরা তোমাকে বানিয়েছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। ওই গোশতের টুকরাটা বলতেছে আলহামদুলিল্লাহ যেমন বাবা আলহামদুলিল্লাহ বাবা যে পড়েছে অমনি গোশতের টুকরা দেখে বাবা মানুষ তৈয়ার হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওই গোশতের টুকরাটা মানুষ হয়ে গেল সে বলতেছে গো মুসা নবী ও গো মুসা নবী আমি তো গোশতের টুকরা ছিলাম মানুষ হলাম কেমন করে। বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে মুসা নবী কথা বলতেছে আমার মুসা নবী বলছে আল্লাহ ইনি তো গোশতের টুকরা ছিল মানুষ হলো কেমন করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা নবী ওই গোশতের টুকরাটা আলহামদুলিল্লাহ পড়েছে আমার তারিফ আদায় করেছে তার জন্য গোশতের টুকরা থেকে আমি তাকে মানুষে বানিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে কথা যখন বলা হলো রে বাবা বলার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আবার একটুখানি যখন আগিয়ে গেল আগিয়ে যাওয়ার পরে বাবাজি ওই গরিব মানুষ সাথে সাক্ষাৎ হলো গরিব মানুষটা যখন মুসা নবী কিভাবে বড়লোক খাওয়া যায় মুসা নবী বলতেছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এই তারিফ আদায় করলো না বাবাজি এই গরিবের যত ঘর বাড়ি ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিল সুবহানাল্লাহ। আবার বড় লোকের সঙ্গে দেখা বড় লোকটা বলছে ওকে মুসা নবী কিভাবে গরিব হয়ে যায় বলুন না। বাবা যে মুসলমান ভাইরা মুসা কালিমুল্লাহ বলতে চোখ বড় লোক তুমি যদি তোমার ধন দৌলত কমাতে চাও তাহলে তোমাকে আল্লাহর ইবাদত করা ছেড়ে দিতে হবে। সেই ব্যক্তি বলতে চোখ মুসা নবী আমার দ্বারা তো সম্ভব নয় আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী বলতে চোখ বড় লোক তুমি আল্লাহর ইবাদত ছাড়বে না তোমার রোজি রোজগারে বরকত কমবে না আরো 3 দিন বেড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও জোরে বলুন সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এ
একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিলের কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিলের কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জোরে বলুন সুবহানাল্লাহ জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিঠিতে লিখেছে আসসালামু আলাইকুম মুঝে মেয়েদের জিন্স প্যান্ট পরা কি জায়েজ